নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো আইপিএল 2025 শেষ হয়ে গেছে। প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, কিন্তু আইপিএল 2026-এর প্রস্তুতি শুরু করে দিল বেশ কিছু দল, এবং আইপিএল 2026 অনেক দেরিতে রয়েছে এখনও। কিন্তু সেখানে প্রথম যে প্লেয়ারকে নিয়ে বড় গুঞ্জন, সেটা হচ্ছে সঞ্জু। তাকে নিয়ে বড় আপডেট রয়েছে। কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে কি সঞ্জুর, সেই নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ভেঙ্কটেশ আইয়ারকে কেন ছেড়ে দেওয়া দরকার সেই নিয়ে কথা বলার সাথে সাথে কলকাতার বাকি যে সমস্ত দলগুলো রয়েছে সেগুলোকে নিয়েও একটু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কলকাতা নাইট রাইডারকে নিয়ে, তো এই বছরে দলের হতাশাজনক পারফরমেন্স, একদম নিচের দিকে দল শেষ করেছে। গত বছরে কিন্তু যেরকমটা হয়েছিল যে একটা গৌতম গম্ভীর ছিল, একটা শ্রেয়াস আইয়ার ছিল, সেখানে কিন্তু দল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু দলে বেশ কিছু পরিবর্তন করে দলের কিন্তু পুরোটাই খারাপ হয়েছে বলা যায়, এবং সেই জায়গাতেই টাকার চাপে ভাই খেলা নষ্ট, পুরোপুরি নষ্ট খেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আর অন্য কেউ নয়, ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কির জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তো মধ্যপ্রদেশের যে প্রিমিয়ার লিগ টি20 হচ্ছে, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্স অতীব খারাপ। প্রথম ম্যাচে ব্যাট হাতে 15 বলে মাত্র 16 রান করে, কিন্তু বল হাতে 4 ওভারে 38 রান দিয়ে 2টো উইকেট তুলেছিল ভেঙ্কি। কিন্তু তারপরের ম্যাচে আবারও ব্যর্থ হয়। সেখানে মাত্র 10 বলে 10 রান করে ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যায়। তো ভেঙ্কটেশের অফ ফর্ম কিন্তু এখনও চলছে। আমরা ভেবেছিলাম আইপিএলে সে টাকার চাপে খেলতে পারছে না, কিন্তু আইপিএলের পর তাদের ঘরোয়া লিগেও সে এরকম জঘন্য খেলছে। তো পরের সিজনে তাকে একদমই রাখা উচিত নয়। 24 কোটি টাকা বলতে গেলে তাকে নিয়ে খরচা করা হয়েছে। তো সেই 24 কোটি টাকা কিন্তু পার্সে এসে যাবে। সবার আগে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করা উচিত, এবং সেই জায়গায় তাহলে অধিনায়ক বা সহ অধিনায়ক কে হবে? কারণ পরের সিজনে মনে হয় না রাহানেকেও ক্যাপ্টেন রাখা হবে। রাহানের ক্যাপ্টেনশিপ নিয়েও অনেক রকম প্রশ্ন থাকবে। অ্যাজ এ ব্যাটসম্যান রাহানে যা করেছে যথেষ্ট ভালো করেছে, কিন্তু ক্যাপ্টেনশিপ কিন্তু রাহানের খুব একটা ভালো মানের হয়নি। এর আগেও রাহানের ক্যাপ্টেনশিপ অন্যান্য আইপিএল দলেও আমরা দেখেছিলাম খুব একটা আহামরি ক্যাপ্টেনশিপ নয়, এবং কলকাতাতেও সেটা হয়েছে। ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্লেয়ারদের ব্যবহার করতে না পারা, অনেক সমস্যা রয়েছে। তো সেই জায়গাতেই কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে, কারণ পরবর্তী বছরে সঞ্জু নাকি রাজস্থানে থাকবে না, এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। কারণ ক্যাপ্টেন হিসাবে হয়তো রাজস্থান তারা রিয়ান পরাগকেই ভাবতে চলেছে। তো সেক্ষেত্রে সঞ্জুর না থাকার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে সঞ্জু কিন্তু বেরিয়ে যেতে চলেছে, এবং এটুকু গুঞ্জন শোনা যাচ্ছে যতটা, যে চেন্নাই সুপার কিংস নাকি সব থেকে এগিয়ে রয়েছে সঞ্জুকে নেবার ব্যাপারে। সঞ্জুকে নিতে গেলে কিন্তু তারা ট্রেড করে সঞ্জুকে নেবে। সেক্ষেত্রে রবিচন্দ্রন আশ্বিনকে ট্রেড করতে পারে, সাথে কিন্তু 10 কোটি টাকা কিন্তু দিতে চলেছে ট্রেডিং প্রাইস হিসাবে রাজস্থানকে দিয়ে। কিন্তু টোটাল 18 কোটি টাকার বিনিময়ে, মানে 10 কোটি টাকা তো আশ্বিনের ভ্যালু, প্লাস 8 কোটি টাকা দেবে, 10 কোটি টাকা নয়। তো সেক্ষেত্রে 18 কোটি টাকা দিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস ঘরে তুলতে চলেছে সঞ্জু স্যামসনকে, এটা খবর রয়েছে। এবার এত টাকা দিয়ে তাকে চেন্নাই নেবে, এটা কি ঠিক? এবং রাজস্থান কেনই বা আশ্বিনকে নেবে? রাজস্থানের অবশ্যই একজন অলরাউন্ডার দরকার। এবার আশ্বিন ঠিকঠাক কি অলরাউন্ডার অপশান হবে? সেক্ষেত্রে তারা অন্য কোনো প্লেয়ারকে ডিম্যান্ড করতে পারে। যেরকম যদি আমরা দেখি রবিচন্দ্রন আশ্বিনকে বাদ দিয়ে তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে চাইতে পারে। এবার জাদেজাকে ছাড়বে বলে তো মনে হয় না। জাদেজা থাকবে, সিএসকে দলেই থাকবে। তো সেক্ষেত্রে তার একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও আমরা অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে দেখেছি যে তাদের গুঞ্জন এরকম আইপিএল শেষ হলেই শুরু হয় এবং পরবর্তী সময় বেরিয়েও যায়। যেমন ঋষভ পান্ট, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল আইপিএল শেষ হওয়ার পর। সেখানে তারপরে দেখা যায় তারা বেরিয়ে যায়, তারা কিন্তু অ্যাভেলেবেল হয়, এবং তাদের কিন্তু যারা অকশান থেকে কিনেছিল। তো সেক্ষেত্রে অকশানে যদি সঞ্জু আসে, তো সঞ্জুর জন্য কিন্তু অনেকটাই খরচা করতে পারে কলকাতা। কারণ 24 কোটি ভেঙ্কটেশের জায়গাটা তো খরচা করবেই, তারপরও প্রয়োজন হলে আরও 2-4 কোটি টাকাও খরচা করে দেবে। যদি 30 কোটিও খরচা করতে হয়, সেটাও কিন্তু সঞ্জুর পিছনে করা উচিত। কারণ সঞ্জু উইকেট কিপার, ব্যাটসম্যান, ক্যাপ্টেন প্লাস ওপেনার, এতগুলো অপশান কলকাতার জন্য এনে দেবে একজন প্লেয়ার, এবং সঞ্জু বেস্ট অপশান হতে পারে কলকাতার দলের জন্য। এবার দেখা যাক যদি চেন্নাই তুলে নেয় কোনোভাবে, তাহলে কিছু করার নেই। তা না হলে কিন্তু
সে অকশানে আসতে পারে এবং কলকাতায় আসার সম্ভাবনা সেক্ষেত্রে তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক সঞ্জুকে নিয়ে কিন্তু সামনের দিনে বেশ কিছু বড় আপডেট থাকবে। যে কোনো আপডেট জানার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে যদি আমরা কলকাতার আরও যে সমস্ত দলগুলো রয়েছে সেখানে নিয়ে কথা বলি, সেখানে অবশ্যই বলতে হবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডারের কথা। তো তাদের ভাই কি অবস্থা, তারা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই ভাই তারা হেরে গেছে, দুটো ম্যাচই হেরে গেছে। এবং যেটা চেন্নাইয়ের আরেকটা দল যে টেক্সাস সুপার কিংস, তাদের বিরুদ্ধে ভাই কী রকমভাবে হারলো, মানে কি খারাপ লাগছে। 57 রানে কিন্তু হেরে গেছে, সেখানে কিন্তু একটা প্লেয়ার বাজিমাত করে দিয়েছে, নূর আহমেদ। নূর কিন্তু ব্রিলিয়ান্ট, 4 ওভারে 4টে বড় উইকেট তুলে নিয়েছে, মাত্র 25 রান দিয়েছে। নূর পুরো খেলা শেষ করে দিয়েছিল। এর আগেও সিএসকে ভার্সেস কেকেআরেও নূর ম্যান অফ দ্য ম্যাচ খুব সম্ভবত হয়েছিল, সেখানে আলাদাই বোলিং করেছিল নূর। তো আবারও কিন্তু নূর কলকাতাকে দেখলেই জ্বলে উঠছে। এবং এই জায়গাতে যে খেলা হচ্ছে সেখানে কিন্তু সুপার কিংস তারা কিন্তু 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই জিতেছে, তারা যথেষ্ট ভালো রয়েছে। এবং কলকাতার 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচই হেরেছে। কলকাতার আবারও কালকে খেলা রয়েছে, সকাল 6:30 ভারতীয় সময় খেলা রয়েছে। জিও হটস্টারে তোমরা খেলাগুলো দেখতে পাবে, ভালো লাগছে, আমি খেলাগুলো দেখছি, ভালোই লাগছে। তো সেই নিয়েও আপডেট যদি কেউ জানতে চাও তো অবশ্যই তোমাদের আপডেট শেয়ার করে দেব। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি বরুণ চক্রবর্তীকে নিয়ে, তো বরুণ চক্রবর্তী কিন্তু সেও দুর্দান্ত তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছে। সে কিন্তু কিছুদিন আগেই অর্থাৎ 15 তারিখে খেলা ছিল, সেখানে কিন্তু 4 ওভার বল করেছে, মাত্র 4 ওভারে 19 রান দিয়ে বড় একটা উইকেট তুলে নিয়েছে। তার আগেও যে সমস্ত ম্যাচগুলো চলছিল সেখানেও কিন্তু যথেষ্ট কৃপণ বোলিং করেছে। এবং আজকেও কিন্তু খেলা ছিল, সেখানে কিন্তু 4 ওভার বল করেছে, 25 রান দিয়ে 3টে বড় উইকেট তুলে নিয়েছে বরুণ। তো বরুণ কিন্তু একদম তার সেরা ফর্মে রয়েছে। কিন্তু ভেঙ্কটেশের কথাই বলো বা কলকাতার বাকি দলগুলোর কথাই বলো, তারা কিন্তু বিশাল চাপে পড়ে গেছে। তো ব্যাস এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।